হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক, লার্ন ফর ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। যারা আমার ভিডিওতে নতুন, আমার চ্যানেলটার একটা ওভারভিউ দিয়ে নিই। এটা আমার চ্যানেল। এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে বিভিন্ন টপিকের উপরে, মোস্টলি এক্সেল, এক্স ওয়ার্ড, গুগল ডক্স, গুগল শিটস, এই বিষয়গুলোর উপরে, এবং কিছু টিপস আছে। সো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের লার্নিংয়ের জন্য। সো আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে যে গুগল ডক্সকে শেয়ার করা বা বিভিন্ন আপনার পরিচিত বিভিন্ন মানুষের সাথে শেয়ার করে একসাথে কাজগুলো করা। সো নর্মালি গুগল ডক্স শেয়ার করাটা খুব ইজি। চলুন দেখে নিই কীভাবে শেয়ারটা করা যায়। শেয়ার করার জন্য আমাদের দেখেন এই গুগল ডক্স আমি একটা ওপেন করে রেখেছি আপনাদের জন্য। এটা একটা টেমপ্লেট, জাস্ট টেমপ্লেট। সো এইখানের একদম ডান দিকে এই যে শেয়ার একটা অপশন আছে, দেখেন শেয়ার। আপনি অন করা থাকা অবস্থায় শেয়ার করতে পারবেন, অথবা আপনার গুগল ড্রাইভে গিয়েও আপনি শেয়ার করতে পারবেন। সো যেহেতু আমি অন করে রাখছি একটা ডকুমেন্ট, সেখান থেকে আমি শেয়ারটা দেখাচ্ছি। সো এইখানে এই যে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে আমরা ডান দিকে এই ইয়েতে ক্লিক করে কপি লিঙ্কটা নিতে পারবো। কপি লিঙ্ক মানে এই লিঙ্কটা আমি যার সাথে শেয়ার করব তার কাছে এই ডকুমেন্টটাও চলে যাবে, বা সেই ডকুমেন্টটা দেখতে পারবে। এখন দেখতে পারবে না এখানে কাজ করতে পারবে, সেটা ডিপেন্ড করবে আমরা তাকে কি অ্যাক্সেস দিচ্ছি সেটার উপরে। সো সেই অ্যাক্সেসটার জন্য আমরা এইখানে ক্লিক করব, একদম এই যে লক অ্যান্ড কি ওই জায়গাটাতে ক্লিক করব। ওই জায়গাটাতে ক্লিক করলে কি হবে, এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে প্রথম যেটা হচ্ছে যে আপনি কাকে শেয়ার করবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। সেটা না লিখলেও চলবে আপনার যদি ইমেল অ্যাড্রেস না জানা থাকে। সো মেইনলি এখানে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা তাকে কি ধরনের অ্যাক্সেস দিব সেটা। সো মানে বেসিক্যালি এখানে গুগল ডক্সের ক্ষেত্রে এই সেটিংটাই থাকে, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, মানে আপনি ছাড়া বা ইউজার ছাড়া ওই ডকুমেন্টটা অন্য কেউ এটাকে খুলতে পারবে না। মানে খুলতে পারবে না বলতে এডিট করতে পারবে না, জাস্ট দেখতে পারবে হয়তো, ভিউ অ্যাক্সেস। এবং এটা লিঙ্ক না থাকলে সেটা ভিউ করতে পারবে না। সো মেইনলি এই ধরনের সেটিংসটা দেওয়া থাকে। সো এটাকে আপনি ওনার হিসেবে চেঞ্জও করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন, এখানে দেখেন এই যে রেস্ট্রিক্টেডের ডান দিকে একটা অ্যারো আছে, ডাউন অ্যারো। এই ডাউন অ্যারোতে ক্লিক করলে কয়েকটা অপশন ওপেন হবে আপনার জন্য। একটা রেস্ট্রিক্টেড আর এনিওয়ান উইথ দি লিঙ্ক। রেস্ট্রিক্টেড মানে কি, কেউ এটা পাবে না। আর এনিওয়ান উইথ দি লিঙ্ক মানে এই লিঙ্কটা আপনি যার সাথে শেয়ার করবেন সেই এই ডকুমেন্টটার অ্যাক্সেস পাবে। সো আমি এখানে এনিওয়ান উইথ দি লিঙ্ক দেবো। তাহলে দেখেন এই যে আপডেট হয়ে যাচ্ছে। সো আপডেটের সাথে সাথে আরেকটা জিনিস দেখেন, খেয়াল করেন এখানে ডান দিকে আরেকটা বাটন তৈরি হয়ে গেছে। এখানে নর্মাল যে অ্যাক্সেসটা দিলাম আমরা, কি দিলাম, ভিউয়ার অ্যাক্সেস। শুধুমাত্র ভিউ করতে পারবে। আমি এই লিঙ্কটা এই কপি করে যাকে শেয়ার করব সে শুধু ভিউ করতে পারবে। সো আমি যদি এখানে তাকে অ্যাক্সেসটাকে একটু বাড়িয়ে দিতে চাই তাহলে কি করব, এই ডান দিকে এই বাটনটাতে আবার ক্লিক করব। এখানে তিনটা অপশন আছে, একটা ভিউয়ার, কমেন্টার অ্যান্ড এডিটর। সো এখন আছে ভিউয়ার। আমি যদি কমেন্টার দিই সে এখানে কমেন্ট করতে পারবে, বাট কোনো কন্টেন্ট চেঞ্জ করতে পারবে না বা এডিট করতে পারবে না, শুধুমাত্র কন্টেন্টে কমেন্ট করতে পারবে। যদি এডিটর দিই তাহলে কি করতে পারবে, সে এই ডকুমেন্টের অনেক কিছু চেঞ্জ করতে পারবে। সেটা যদি এডিটেবল ডকুমেন্ট হয় সে অনেক কিছু চেঞ্জ করতে পারবে, নিজে ডিলিট করে নতুন অ্যাড করতে পারবে। সো এটা ডিপেন্ড করবে যে আপনি কাকে কি অ্যাক্সেস দিবেন তার উপরে। এটা খুবই সাবধান, সবাইকে আবার সব অ্যাক্সেস দিতে যেন না, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন উঠে যাবে। অনেক ডকুমেন্টের অনেক ইনফরমেশন হয়তো দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে আপনার অগোচরে। সো এটা একটা স্পর্শকাতর জিনিস। সো বি কেয়ারফুল, এটা খেয়াল রাখতে হবে। তো এটা আপনি যাকে যেটা দিবেন দেওয়ার পরে লাস্ট যে কাজটা করতে হবে, আপনাকে ডান করে বেরোয় দিতে পারেন, অথবা কপি লিঙ্ক করে আপনি লিঙ্কটাকে শেয়ার করে দিতে পারেন এবং ডান করতে পারেন। সো আমি এখন এটা এখানে ডান করে দিচ্ছি। ডান করে দিলে এটা দেখেন এখন এই লকটা উঠে গেছে। সো এটা এখন এই লিঙ্কটা যার কাছে যাবে সে এটা দেখতে পারবে। আমি যেহেতু ওটাকে অন্য অ্যাক্সেস দেই নাই, এখানে আবার যদি চেঞ্জ করে ভিউয়ার থেকে এডিটর অ্যাক্সেস দেই, এটা দেখেন এডিটর অফ হয়ে গেছে, এডিটর চলে আসছে এখানে। এবং এখন যদি লিঙ্কটা শেয়ার করি এই ডকুমেন্টটা যে কেউ এখানে চেঞ্জ করতে পারবে। সো আমি চাচ্ছি না যে কেউ চেঞ্জ করুক, তো আমি এখানে ভিউয়ার অ্যাক্সেসই দিয়ে রাখলাম, দিয়ে ডান করে দিলাম। এখন আপনি এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে, কপি লিঙ্ক করলে যে লিঙ্ক কপির দেখাচ্ছে, এই লিঙ্কটা আপনি এখন টেক্সট আর আপনি আপনার ইয়েতে সেভ হয়ে গেছে। আপনি যে কোনো মিডিয়াতে গিয়ে এটাকে পেস্ট করে শেয়ার করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ হোক, ইমেল হোক, যেখানে গিয়ে মানে যেখানে ইচ্ছা আর কি আপনার।
সো খুব ইজি বাট একটু ট্রিকি, একটু খেয়াল রাখতে হবে যে আপনি কাকে কি অ্যাক্সেস দিচ্ছেন। এই ছিল আজকের গুগল ডক্স শেয়ারিং এর যে ভিডিওটা সেটা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং পাশাপাশি আপনাদের যদি অন্য কোনো টপিক নিয়ে জানার থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আহ, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।